গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা যাবো একটু বেড়াতে। বেড়াতে বলতে একটু দরকারও রয়েছে, আর সেই ফাঁকে ঘুরে ঘুরে আসবো। তো এই যে দেখো রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হতে বেশ ভালোই লাগে ঘুরতে যেতে, কিন্তু সময় হয়ে ওঠে না। আগে তো প্রত্যেকটা দিন ইচ্ছে হলেই ঘুরতে যেতাম, কিন্তু এখন এমন হয়ে গেছে, মেয়ে পড়াশোনা, টিউশন, তারপর দোকান সবকিছু মিলিয়ে না প্রচণ্ড চাপে রয়েছে। সেই কারণে সময় সুযোগ হয়ে ওঠে না। তো আজকে একটুখানি সময় পেয়েছি। বর বললো যে চলো আজকে তোমাদেরকে কিছু কিনেও দিব, দরকারি কিছু জিনিস রয়েছে কেনার, আর এদিকে কিছু খাওয়া দাওয়া করে চলে আসবো। তো এখন বাজে 6:30, রেডি হতে হতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো বর বলছিল তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি বলতে আমার আজকে আবার একটা দলের মিটিং ছিল। আমাদের বাড়িতেই বসে অনেকজন মহিলা মিলে একটা দল করেছি। তো সেই সমস্ত করতে করতেই লেট হয়ে গেল। আর সে কারণে দেখো এই যে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। তো রেডি হচ্ছি, তেমন কিছু সাজবো না। সাজার মধ্যে শুধু একটুখানি সিরাম আর একটু ক্রিম আর একটু এই যে লিপস্টিক, সে সমস্তই আর কি সাজবো বলো। তো মেয়েকে রেডি করতে হবে। মেয়ে বসে রয়েছে টিভির ঘরে। এদিকে দুধ দিয়েছি, কিন্তু দুধ খেতে যাচ্ছে না, জানি না এখনো শেষ করতে পেরেছি কি পারেনি। তো যাই হোক, ও দুধ খাচ্ছে আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি। তার মধ্যে দেখো একটা কাণ্ড ঘটে গেল। অনেক আশা করে কিনেছিলাম এটা আসাম থেকে কানেরটা, কিন্তু কানেরটা পরতে গিয়ে না একটা কানের ভেঙে গেল। যাই হোক, খুব সুন্দর লাগছিল পরে, আগে ট্রাই করে দেখে নিলাম। তারপর আর কি করার, তো যেটা কানে ছিল সেটাই করে নিলাম। বায়না করে এই যে দেখো দুধ খাচ্ছে। দুধ খেতে খেতে 1 ঘন্টা ঘুম থেকে উঠেছে, কিন্তু তার এখনো রেডি হচ্ছে না। এখন ঘড়িতে বাজে কটা? ঘড়িতে বাজে তোমার এই যে 7:30। আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি ম্যাক্সিমাম বাইকে আধা ঘন্টা তো লাগবেই না, রাস্তা খারাপ। তো তার মধ্যে 7:30 বাজে, এখনও বের হতে পারিনি, এখনও তো রেডিই হয়নি। দুধ দেখো, এই যে দুধের মধ্যে কি পড়ছে ওটা, যাই হোক ওটা দেখে খাও। তো দেখো এই যে ওকে কীভাবে রেডি করব আর কখন বা বের হব। আর জেদ বায়না প্রচণ্ড। আর বিস্কিট খেতে হবে না, এতটুকু দুধ খাও, তারপর শিলিগুড়ি গিয়ে কিছু খাওয়াবো। প্রচণ্ড বায়না। দেখো এখন প্রচণ্ড বায়না করছে। আর এই যে ইনি তো বসে বসে সারাদিন 24 ঘন্টা মোবাইলই দেখে। মেয়েকে যে রেডি করবে তার কোনো ধ্যান ধারণা নেই। আমাকে নিজেকে রেডি হতে হবে, মেয়েকে রেডি করতে হবে, সবটাই আমার দায়িত্ব। তো মা হওয়া প্রচণ্ড চাপের। আর এদিকে তো আমার কানেরটা ভেঙে গেছে, সেই কারণে মন খারাপ। এই যে আমি এই যে আমার ছোনা পাখি রেডি, চলো টাটা। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এই যে দেখছো এটা মন্দির। তো এখানে রথের সময় রথের মেলা হয়, বসে। আসি 2 বছর থেকে আসা হয় না। তো দেখো এই যে পৌঁছে গেছি মলে। তো এই মলটা হচ্ছে বিশাল, 3 বাতির সামনেই নৌকাঘাটের দিক, মানে নৌকাঘাট দিয়ে আসতে হয়। তো এই মলে না সবকিছু বাচ্চার কালেকশন সমস্ত একই দোকানে পাওয়া যায়, মানে একই দোকানে বলতে সবকিছু দেখে দেখে নেওয়া যায়। আর বাচ্চাদের কালেকশনটা ভালো থাকে দেখে আমার এখানে এসে বাজারটা করতে খুব ভালো। সাইড দিয়ে একটুখানি দেখি, সুন্দর তো বাচ্চাদের, একদম পিওর কটনের। ওটা তুমি তো মানে কখনো কুর্তি পরেনিও না? সবগুলো সুন্দর, কালেকশন ভালো। এখানে বিশালের কালেকশন এমনিতেও ভালো। তো এখানে গরমের দিনের কিছু বাচ্চাদের কালেকশন ছিল, হাফ প্যান্ট, 3/4 প্যান্ট টলিতে। তো এখান থেকে দেখে দেখে কিছু নিয়ে নিলাম মেয়ের জন্য, গরমের দিনের জন্য। এটা না বড় সাইজের রুলটা আছে, এটা এক্সাম দিতেও সুন্দর ভালো হবে। হ্যাঁ চল এদিকে। তো মেয়েকে বললাম এবার চলো, এবার আমারও কিছু কেনাকাটি করা রয়েছে, কারণ এসেই প্রথমে ওর জিনিস নেওয়া হয়েছে, নাহলে তো বায়না করবে, সে কারণে। কিন্তু ওর নেওয়াই হচ্ছিল না। তো বললাম অনেকটা রাত্রি হয়েছে, বাড়ি যেতে হবে, কারণ অনেকটা লেটে গেছিলাম আমরা। তো সেই কারণে আমি বললাম আমারও কিছু কেনাকাটি করতে হবে, তুমি তাড়াতাড়ি করো, আর কিছু নিতে হবে না। তারপর আমাদের সাথে সাথে যাচ্ছে না, মানে তোমার বাড়িতে থাকবে তো চাঁদ মামা, তাই
পছন্দ হয়নি, তারপর তখন তাহলে এই যে দেখো, এই যে এই বিল্ডিংটা পার হবো তাও চাঁদ মামা তোমার সাথে সাথে যাবে। মেয়ে বলছে বাবা আমাদের সাথে কেন যাচ্ছে চাঁদটা? তো আমি বলছি আজকে তোমার বাড়িতে থাকবে তো তার জন্য। সত্যিই তো, আমরা যেদিকে যেদিকে যাবো চাঁদ মামাটাও সেদিকে সেদিকে যাবে, কারণ আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরও চিন্তাধারাটা তেমনটাই ছিল যে আমরা হয়তো যেদিকে যাচ্ছি চাঁদটাও সেদিকেই যাচ্ছে, কিন্তু না, চাঁদটা ঠিকই রয়েছে, আমরাই মানে সেটা বুঝি। তো এটাই, আর আমার মেয়ে সেটাই বলছে যে বাবা চাঁদটা কেন আমাদের সাথে সাথে যাচ্ছে। কিন্তু প্রচুর বিয়ে। এই যে এটা হচ্ছে তিনবাতি দিয়ে আমরা এখন ফুলবাড়ি হয়ে বাড়ি যাচ্ছি। অনেকটা রাত হয়েছে, রাত্রি বাজে 10:30। এখন আমরা বাড়ি যাচ্ছি, তবুও রাস্তায় লোকজন রয়েছে, কিন্তু ক্যানেলের রাস্তা দিয়ে যাব, তখন হয়তো ফাঁকাই থাকবে। তো এই যে দেখো এখানে একটা স্টার হসপিটাল হয়েছে, এই যে স্টার। রাস্তা তো খুবই সুন্দর, কিন্তু যখন আমরা ক্যানেলে ঢুকবো তখন ওই রাস্তাটা ফাঁকাই থাকবে, একটু ভয় ভয় লাগে। তবে বড় বড় ডাম্পার, তারপর ট্রাক, অনেক কিছু যায় ওই রাস্তা দিয়ে, ফুলবাড়ির রাস্তাতে। এটা পার্ক না, এটা হচ্ছে মমতা ব্যানার্জির কি বলে এটাকে, কি বলে, উত্তরকন্যা। রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগে, সুন্দর বানাইছে। এই যে এটা হচ্ছে উত্তরকন্যা, ফুলবাড়ির উত্তরকন্যা, খুবই সুন্দর। দেখো এখানকার রাস্তাঘাট এত সুন্দর, কিন্তু আমরা যেই রাস্তা দিয়ে শিলিগুড়ি যাতায়াত করি সেই রাস্তা দিয়ে এত জঘন্য, মানে যাতায়াত তো দূরে থাক, একটা পেশেন্ট নিয়ে গেলে মানে পেশেন্টের অবস্থা একদমই রাস্তাতেই শেষ হয়ে যাবে, মানে এতটাই অবস্থা খারাপ। কিন্তু এদিককার রাস্তাঘাট খুবই সুন্দর। তো এদিক দিয়েই আমাদের কি বলবো, খুবই সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার, দেখছো, পরিষ্কার পরিচ্ছন্নতা, লাইট। তো এদিক দিয়েই মমতা দিদি আসেন আমাদের উত্তরকন্যাতে। আর লাইটিং একটা করে ফুটছে, একটা করে ফুটছে, লাইটের অবস্থা, লাইটিং হচ্ছে, একটা লাইটও ভালো নেই, সমস্ত রাস্তার লাইটিং চলছে। উত্তরকন্যাতে তো সবসময়ই আসেন প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি, তাই এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল দিদিভাইকে যদি একটু দেখতে পেতাম তো ভালো হতো, মনের আশাটা পূরণ হয়ে যেত। কিন্তু কপাল খারাপ, দেখা হলো না। আর আসবেই বা কী করে, কারণ তিনি এখন প্রচণ্ড ব্যস্ত ভোটের জন্য। এটাই। এই যে এইটা মানে এই রাস্তা দিয়ে তো অনেক গেছি, অনেক দেখিয়েছি, দিনের বেলা গেছি। তো এই যে দেখো দিল্লি পাবলিক স্কুলটা খুবই সুন্দর লাগছে না রাত্রের দিকে? এখানে কিন্তু হোস্টেলও রয়েছে, স্কুলটা খুবই ভালো। সত্যি কথা বলতে দিদিভাইয়ের সাথে দেখা করতে আসিনি, তবে অনেক দিনের শখ দিদিভাইয়ের সাথে একটু পাশাপাশি কথা বলবো, সরাসরি দেখা করার ইচ্ছে রয়েছে, অনেক কথা রয়েছে জমানো, সে সমস্ত কথাগুলো বলবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে বলো অবশ্যই।